যে একজন জীবন্ত মানুষের যে অধিকার রয়েছে সেই অধিকারকে খর্ব করা এবং সেই অধিকার না দেওয়াটাই হলো ফেসিবাদ। এই সরকার, এই আওয়ামী লীগ সরকার, এই খুনি হাসিনা সরকার বাংলাদেশের একদিকে যেমন গণতান্ত্রিক রাষ্ট্রীয় ব্যবস্থা ধূলিসাৎ করেছিল, বাংলার মানুষের বুকের ভাষা কেড়ে নিয়েছিল, গুম খুন হারাম করেছিল, দলীয়করণ আত্মীকরণ করেছিল। এদেশের যে তলবাহীন ঝুরি ছিল শেখ হাসিনা সেই পন্থা অবলম্বন করেছিলেন। সেখান থেকে উত্তরণের জন্য তারেক জিয়ার নেতৃত্বে এবং আমাদের যে নগরে যে নেতা রয়েছেন, আমাদের রফিকুল আলম মজনু ভাই দক্ষিণের এবং তানভীর আহমেদ রবিন আঙ্কেলের দিক নির্দেশনায় আজকে আমরা এই যে সুষ্ঠু পরিবেশ পেয়েছি এবং নির্বিঘ্নে আজকে আমাদের নেতার মাজারে জিয়ারত করতে আসতে পেরেছি, স্মরণ করতে পেরেছি। এজন্য আমরা গর্বিত, আনন্দিত। আজকে আমরা শান্তি এবং স্বস্তিতে ঘুমাতে পারি, এইটা হলো আমাদের সবচেয়ে বড় পাওয়া। এখন আসন্ন যে সামনে নির্বাচন রয়েছে, এই নির্বাচনে আশা করি ইনশাল্লাহ যথাসময়ে ভোট অনুষ্ঠিত হবে এবং বাংলার মানুষের প্রত্যাশিত ভোট দেবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতা আনবে এবং এই রাষ্ট্রের নায়ক হবেন আমাদের তারেক জিয়া। আমরা মনে করি আজকে এই নির্বাচনকে ভণ্ডুল করার জন্য আজকে কতিপয় দুই একটি দল খুব উঠে পড়ে লেগেছেন। তার মধ্যে হলো আমাদের জামাত শিবির এবং আমাদের এনসিপি। জামাতের দ্বারাই পরিচালিত হয় এনসিপি, এটা আমার কাছে প্রতীয়মান হয়েছে। আজকে এনসিপিকে যদি কথা বলতে হয়, তারা আজকে আন্দোলনে নেমেছিল, তারা বৈষম্য বিরোধী যে তাদের কোটা বিরোধী আন্দোলন, কিন্তু তারা সেখান থেকে সরে এসে তারা দল গঠন করেছে এবং এই দলের পৃষ্ঠপোষকতা আমার কাছে মনে হয় জামাত শিবির দিয়ে যাচ্ছেন। সুতরাং এইখানে আমাদের জাতির কাছে এই বিষয়টা প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে। জনগণের আকাঙ্ক্ষিত যে আগামীতে ভোট দেওয়া হবে এবং একজন নাগরিক হিসাবে প্রথম দায়িত্ব হলো ভোট দেওয়া। এই ভোটের মাধ্যমে ইনশাল্লাহ দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে, বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ কায়েম হবে এবং বাংলাদেশে ইনশাল্লাহ আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে গড়া দল বিএনপি আগামীতে ক্ষমতা আসবে এবং বিএনপির পতাকা তোলে। আমি সকলকে আবদ্ধ হওয়ার জন্য, সমবেত হওয়ার জন্য আহ্বান করব। ওই সকল ব্যক্তিদের যারা চাঁদাবাজ করেন না, যারা ধান্দাবাজ করেন না, যারা ফিকিরবাজ করেন না, যারা প্রভাব খাটান না, যারা অসদাচরণ করেন না, যাদের মধ্যে দেশপ্রেম রয়েছে, যাদের মধ্যে সামাজিক সাংগঠনিক অভিজ্ঞতা রয়েছে এবং সমাজে যাদের যে অবস্থান ভালো রয়েছে, যাদের ভোট চাইতে গেলে যাদের মুখমণ্ডল দেখে যেন তাদের ভোটটা দেয়। কারণ একটা ব্যক্তির আমল নামার উপরে ভোট ওঠায় এবং নিচে নামে। সুতরাং আমরা মনে করি আজকে বিএনপি সে উদ্যোগ গ্রহণ করেছে, 31 দফা ঘোষণা করা হয়েছে। 31 দফার আলোকে রাষ্ট্র পরিচালনা সমস্ত মূল মন্ত্র সেখানে লিপিবদ্ধ রয়েছে। আমরা আশা করি